হ্যালো এভরিওয়ান। তো হঠাৎ এক যুগ পর আমার মনে পড়েছে যে আমি তো কোথাও একটা ঘুরতে গিয়েছিলাম এবং ভিডিওও করে রেখেছি, এডিটও করে রেখেছি, কিন্তু ভয়েস ওভার দেওয়া হয়নি। তো যাই হোক, আজকে ভয়েস ওভার দিচ্ছি। এর মাঝখানে আমি বাড়িও গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে তো আরোই আরাম, আর দেওয়া হয়নি। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছিলাম সেদিন মন্দার হিলের উদ্দেশ্যে। তো ট্রেন দেখতেই পাচ্ছিলে যে দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা ট্রেনটা উঠেও নেমে পড়েছি, ট্রেনে আর যাওয়া হয়নি, ট্রেন মিস করে গেছি। তারপরে এই দেখো বাসে যাচ্ছি আমরা 100 টাকা বেশি ভাড়া দিয়ে। তো এই হচ্ছে কাহিনী সেদিনের। গিয়েছিলাম 12 জন, কিন্তু সেখান থেকে 2 জনের জন্য যাওয়া হয়নি ট্রেনে, ওরা লেট করে গিয়েছিল। তারপর আমরা আর ট্রেন থেকে উঠেও নেমে পড়েছি যে না একসাথে, লাস্ট পর্যন্ত ওরা নিজেরাও যায়নি, পরে আমরা বাসে গিয়েছিলাম। তো যাই হোক, আমি জানতামও না যে এখানে এত সুন্দর একটা জায়গা আছে। সকাল সকাল যেহেতু বেরিয়ে পড়েছিলাম, তারপর আমরা সেখান থেকে খাওয়া দাওয়া করি নিচে। তারপর এখানে মন্দির ছিল একটা, সেই মন্দিরে ঢুকে মন্দির দর্শন করে সেখান থেকে আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। আর আমরা যে এত সুন্দর একটা জায়গায় গিয়েছি আমি আগে জানতামই না। পরে আমি এসে যখন ইউটিউবে ভিডিও দেখি, তখন আমি খুব আফসোস করি যে ভিডিওটা আরও ভালো করে বানানো যেত। এখানে অনেক ঐতিহাসিক কাহিনী আছে। তো আর আমার যেহেতু পাহাড়ে এবার প্রথম ওঠা, এত উঁচুতে আর কি, তো খুবই এক্সাইটেড ছিলাম আর ভয়ও লাগছিল একটু। তো সব মিলিয়ে এক্সপিরিয়েন্স দারুণ ছিল। গ্রুপে সবাই যদি একসঙ্গে যাওয়া যায় না, সেই মজাটা আরও অন্য রকম হয় একদম। তো যাই হোক, সেখানে রোপওয়েও ছিল, সেটাও দেখলাম, প্রথমবারই দেখেছিলাম এটাও, মানে ফোনে দেখেছি, এমনি সামনে থেকে দেখিনি। তো যাই হোক, আর পাথরের এই পাহাড়টা ছিল। তো ভাই এখানে ওর গরম লাগে, খালি গরমই লাগে বলে ও এখানে বলতেছিল যে এখানে ওর ফিজিক্যাল হেলথও খারাপ হয়ে গেছে, মেন্টাল হেলথের মতোই আর কি। তো যাই হোক, আমি পাহাড়ে উঠতেছিলাম আর হাঁপিয়েও গিয়েছিলাম কিছুটা। আর সব সময় আমি মানে পিছনটা দেখতাম যে উপরে পাহাড়ে উঠেছি, কিন্তু পিছনে যে নিচের দৃশ্যটা না খুবই সুন্দর লাগছিল। তো সেটা দেখছিলাম বারবার, আর আমার ভিডিও বেশিরভাগই সব নিচের দিকটাই ছিল। তো এই জন্যই আর কি। আর ফোনে ওরকম অনুভব করা যায় না। আমরা যে ওখানে গিয়েছি, উপরে উঠেছি, মানে একটা অসাধারণ অনুভূতি, কি বলবো। আর মানে সার্থক হয়েছে যাওয়াটা আর কি। আমরা যে ট্রেন মিস করে তারপরেও আমাদের ইচ্ছা ছিল যে না আমরা বেরিয়েছি যখন যাবোই, ঠিক আছে। কিন্তু তারপর আমরা বাসে যাই, বেশিক্ষণ টাইমও লাগেনি, এখান থেকে মোটামুটি 1.5 ঘন্টার মতো লাগে। তো আমাদের শরীরও খারাপ হয়ে গেছিলো, এক একজন বাসে গিয়ে বমি ফমি করার মতো অবস্থা। কিন্তু তারপর আমরা ফাইনালি উঠতে পারি। আমার রুমমেট তো অসুস্থ হয়ে গেছিলো ওখানে গিয়ে উপরে, পরে শরবত টরবত খেয়ে তারপর ঠিক ছিল। তো যাই হোক, ফাইনালি আমরা উঠতে পেরেছি, আর খুব মজা লাগছিল সেখানে গিয়ে, যে আলাদাই শান্তি ছিল। এখানে কাহিনীটা অন্যরকম, তো সবটা আমি বলতে পারবো না, আমার সঠিকভাবে জানাও নেই। প্রথমে যে আমরা আসার সময় যে পুকুরটা দেখেছিলাম, সেখানে ওই পুকুরে নাকি অনেক মানে 1 ফোঁটা অমৃত পড়েছিল, এবং সেই পুকুরের জলে নাকি স্নান করলে সব পাপ ধুয়ে যায় বা নিজের মনের আশা পূর্ণ হয়, এরকম আর কি অনেক কাহিনী ছিল। তারপর উপরে যখন পাহাড়ের উপরে পাথর যে ছিল, সেটা উপরে সাজিয়ে সাজিয়ে নাকি মানত করলে সেই আশা পূর্ণ হয়, এরকম কিছু ছিল। আর উপরের মন্দিরটা ছিল জৈন মন্দির, পাশে আরও একটা মহাদেবের মন্দির ছিল, একটা গুফা ছিল। তারপর হচ্ছে ওই সেই গুফা থেকে নাকি সুলতানগঞ্জ বা কোথাও কোথাও একটা যাওয়া যায়, এরকম একটা ছিল। তো আর এমনিতে পাথরের গায়ে গায়ে খোদাই করা অনেক মূর্তি ছিল। এই যে কুয়া একটা ছিল এখানে, তো একটা কুয়ার জল ছিল পরিষ্কার, আর একটা একদম এসে, আর ওখানে একটা পুকুর ছিল, সেই পুকুরের নিচে নাকি 50 ফিট নিচে একটা শঙ্খ আছে, সেটা জল শুকিয়ে গেলে তখন দেখা যায় আর কি। তো যাই হোক, এই যে এই পুকুরের কথাই বলছিলাম, এই পুকুরে অনেকেই স্নান করছিল সেদিন, চৈত্র সংক্রান্তির দিন আর কি। তো আমাদের অষ্টমী মেলা যেরকম হয় সেরকমই সেদিন মনে হচ্ছিল, আমরা যাওয়ার সময় দেখেছিলাম। তো যাই হোক, ঘোরাঘুরি করে আমরা চলে আসি। তারপর এই যে এটা হচ্ছে মন্দার হিল স্টেশন, স্টেশন থেকে 15 টাকা ভাড়া নিয়েছিল আমাদের, খুব বেশি না, বেশি দূর না আর কি, 3-4 কিলোমিটার হবে হয়তো। তো তারপর আমরা রুমে চলে আসি। তো আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই।